বাংলাদেশে এখন ৩ ধরনের ট্রেন্ডিং লক্ষ্য করা যাচ্ছে। একটা হচ্ছে এক জেনারেশন আমরা দেখতে পাচ্ছি ফুটবল নিয়ে সামনে যেহেতু ফুটবল বিশ্বকাপ সেটা নিয়ে মাতামাতি। আরেকটা জেনারেশন আমরা দেখতে পাচ্ছি তারা রাগগোল্লা ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছে। অপরদিকে আরেকটা পক্ষ আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক যে আ শিশু রামিসাকে হত্যা করা হলো। রামিসাকে যে হত্যা করা হলো সেটা নিয়ে অনেক সোচ্চার ভূমিকা পালন করছে। আমরা ইতিমধ্যে রামিসার পিতার কথা শুনেছি যিনি স্পষ্টভাবে ওপেনে বলে দিয়েছেন যে বাংলাদেশ বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের কোর্ট তার মেয়ের সুষ্ঠু বিচার করতে পারবে না। আ তিনি একদম হতাশা থেকে এই কথা বলেছেন। কারণ এর পূর্বেও আমরা এমন দৃষ্টান্ত দেখেছি যেমন মাগুরার সেই ছোট শিশু আসিয়ার কথা আমরা সবাই জানি অথবা অনেকে আমরা ভুলে গেছি। যার আমরা জানি ২০২৫ সালের মে মাসের দিকে মাত্র ১৪ কার্যদিবসের মধ্যে তার রায় ঘোষণা করা হয়েছিল যে আসামি মৃত্যুদণ্ড। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন ২০২৬ সালের মে মাস আসার পরেও তার আসামিরা আপিল করার মাধ্যমে তার মৃত্যুদণ্ডকে ঠেকিয়ে দেয়। এখন আপিলই চলছে অর্থাৎ তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। অর্থাৎ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, একদম প্রমাণস্বরূপ দেখতে পাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচলিত যে আইন ব্যবস্থা তার মাধ্যমে আ যারা ধর্ষক তারা পার পেয়ে যাচ্ছে বা দীর্ঘ সময় বিচারের মাধ্যমে ঝুলে থাকছে। যদিও মৃত্যুদণ্ড তাড়াতাড়ি দেওয়া হচ্ছে কিন্তু আপিলের মাধ্যমে সেটাকে আটকে দেওয়া হচ্ছে। তো সে জায়গা থেকে রামিসার বাবার যে আক্ষেপ সেটা একদম স্বাভাবিক। তো এমতো অবস্থায় আমাদের দাবি বা করণীয় কি? এমতো অবস্থায় আমরা বলতে পারি আ যে ধর্ষণের জন্য আ আইন সংশোধন করা খুবই জরুরি। এখানে আরো কঠোর থেকে কঠোর আইনের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এজন্য আমাদের বিচার ব্যবস্থা বা সরকার পক্ষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে। আ অপরদিকে আমাদের সচেতনতা আরো বাড়াতে হবে। আর যদি সরকার বা আমাদের আমরা যারা দেখতে পাচ্ছি যে এই বিচার ব্যবস্থার মাধ্যমে এটা সম্ভব হচ্ছে না। তাই আমার ব্যক্তিগতভাবে দাবি থাকবে যে ট্রায়াল হিসাবেও শরিয়া কোর্ট চালুর মাধ্যমে এর সমস্যার সমাধান করা যায় কিনা? সরকার চাইলে দেখতে পারে। কারণ বাংলাদেশের মানুষ চাই সমাধান। একদম গোড়া থেকে সমাধান। বারবার একই ঘটনা যখন ঘটছে আর মানুষ সেটার কোনো সমাধান পাচ্ছে না। এমন চলতে থাকলে একসময় বিচার ব্যবস্থা ভেঙে পড়বে এবং বিচার আমাদের আদালত, কোর্ট কাচারি থেকে যদি কোনো ন্যায় বিচারও হয় সেটার প্রতিও মানুষের আস্থা হারাবে। তাই আমাদের সকলের উচিত যারা আমরা অন্যান্য ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছি সবার উচিত আমাদের একটা ট্রেন্ডিং এ আসা সেটা হচ্ছে